আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১০৪টি দেশে ৭,২৮,০২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জানান, নিবন্ধিত বাকি প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা ভঙ্গ করেন তবে তার জাতীয় পরিচয়পত্র ব্লক করা হতে পারে। ইসি কর্মকর্তারা জানান, সর্বোচ্চ ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে ২,২৩,৯৪৩ জন প্রবাসীর কাছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে মোট ১৫,৩৩,৬৮৩ জন ভোটারের নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ৭,৬১,১৪১ জন এবং প্রবাস থেকে ৭,৭২,৫৪২ জন নিবন্ধন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি এখন কক্সবাজারের পেকুয়ায়। গতকাল সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার ক্যারাভান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি পেকুয়া চৌমুহনী মোড়ে চলচ্চিত্র প্রদর্শন করে। দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে পেকুয়াতে এই কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড ও গণভোট নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা ভঙ্গের অপরাধে উখিয়া উপজেলায় ২ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের নির্দেশনায় উখিয়া উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জু বিন আফরান। উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এ মহিউদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি বাস্তবায়ন ও সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কক্সবাজারের জেলা পুলিশের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে অফিসার ও ফোর্সের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইসেন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান। পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনামূলক সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার। সভায় পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জদের থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন এবং সকল থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে এসব ইয়াবা ধ্বংস করা হয়। ধ্বংসকৃত ইয়াবার সংখ্যা ১৮ লাখ পিস বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল আদালতের নির্দেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ আদালতের তত্ত্বাবধানে এই মাদক ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা হয়। বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এসব ইয়াবা উদ্ধার করে। আদালতে মামলার আলামত হিসেবে এসব মাদক সংরক্ষণ করা হয়েছিল। আদালতের চূড়ান্ত আদেশের পর পরিবেশ বান্ধব ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে ইয়াবাগুলো ধ্বংস করা হয়। এ সময় বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। টেকনাফে র্যাব ১৫ অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে। আজ র্যাবের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার আম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ এর অভিযানিক দল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন পানের বরজে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ মোহাম্মদ হাকিমকে আটক করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে
সন্ধ্যা 5টা 25 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 32 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2টা 5 মিনিটে, চলবে রাত 8টা 28 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8টা 28 মিনিটে, চলবে রাত 2টা 28 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2টা 28 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 55 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।